আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। 12V-6A ট্রান্সফর্মার, কিন্তু আজকে আমরা সূত্র দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করে দেখতে থাকুন। তো আজকে কিছু তথ্য আপনারা জানতে পারবেন সহজেই। হ্যালো ভিউয়ার্স, আমি আশাদুল, আপনারা দেখছেন অল বাংলা ইলেকট্রনিক্স। এসির জন্য আমরা 30 নাম্বার তার ব্যবহার করব, আর ডিসি বা সেকেন্ডারি জন্য আমরা 22 নাম্বার তার নিচ্ছি, সবগুলা কপার তার। ববিনের সাইজটা হচ্ছে যে আপনার 4.7 মিলিমিটার, মানে 4 সেন্টিমিটার বাই 7। আর এদিকে আছে 2.7 সেন্টিমিটার। আর আমরা কুরের সাইজ নিচ্ছি যে আপনার 3 ইঞ্চি সাইজের কুর নিচ্ছি। তো এখন আমরা হিসাব করে আপনাদেরকে ক্যালকুলেশন করে হিসাব করার পরে আমরা এসি ফেসাবো অথবা সেকেন্ডারি ফেসাবো। হিসাব করবো যে আমরা এখানে 4.7 সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটার দশমিক 7 মিলিমিটার পাইছিলাম, মানে 4.7 সেন্টিমিটার ইন্টু 2.7 সেন্টিমিটার। তো আমরা এখানে দেখেন, এখানে সমান সমান যদি দেই তাহলে 12.6912.69 যে মানটা আসছে সেই মানটা দিয়ে আমরা 42 সূত্র দিয়ে আমরা একটি গুণন দেব, মানে ভাগ দেব। তো এখন আমি দেখছেন 42 দেওয়ার পরে ভাগ দেওয়ার পরে যে মানটা আমি ববিনে এরিয়ারে যে মানটা হয়েছিল এই মানটা দিয়ে ভাগ দেওয়ার পরে আমি সমান সমান দিলাম। দেখতে পাচ্ছেন এখানে 3.3096 যে একটা মান আসতেছে, এই মানটা হচ্ছে আপনার প্রতি ভোল্টেজের জন্য এত ফেজ দিলে, 3.30 ফেজ দিলে আপনার 1 ভোল্টেজের জন্য ওকে হবে। এখন আমরা এসি যেহেতু ফেসাবো, এসির জন্য আমরা 220 ভোল্ট সিলেক্ট করব। তো ইনটু দেবো। এখন আমি একটা গুণন দিলাম, গুণন দেওয়ার পরে আমি 220 ভোল্ট সিলেক্ট করব। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, 220 ভোল্ট সিলেক্ট করলে আমার যে আসতেছে আপনার 728টি। এখন যদি আমরা 240 ভোল্ট সিলেক্ট করি, দেখেন বন্ধুরা, এখন আমি ইনটু দেওয়ার পরে আমি 200 লাইনের ভোল্টেজ ধরছি, আমি 240 ধরছি। 240 ভোল্টেজ সিলেক্ট করলে আপনার যে মানটা আছে দেন 7.794, মানে 795টা ফেজ দিলে আমাদের এসি লাইনের জন্য ওকে হবে। তো আমরা এখানে 800 ফেজে দিতে পারি, সমস্যা নাই। আর এখন যেহেতু আমি 12 ভোল্টেজের জন্য আউটপুট নেব, 12 ট্রান্সফার হবে, তো এই জন্য আমি এটা আবার কাটলাম। কাটার পরে এখন আমি 13 ভোল্টেজের জন্য আউটপুট নেব, 1 ভোল্টেজ বাড়তি থেকে আউটপুট নেব। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার সমান সমান দিলাম 43টা ফেজ দিলে আমাদের 12 ভোল্টেজের জন্য ওকে হবে। তো আমরা 1 পেজ 2 পেজ বেশি দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের ভোল্টেজ একটু বেশি আসলে কোনো সমস্যা হবে না। তো এই হিসাবটা করে আমরা ফেঁচাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। যারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 42 সূত্র কোথা থেকে আসছে তা আমি বলতে পারি না। আর এই সূত্র দ্বারা আমি ট্রান্সফর্মার তৈরি করি না। আমার চ্যানেলে অসংখ্য ট্রান্সফর্মার তৈরি করার ভিডিও আছে, এখান থেকে এক এক করে ভিডিওগুলো দেখে আসবেন। আপনি কিছু না কিছু প্রশ্নের উত্তর কালেক্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটি আমরা এখান থেকে শুরু করি। ধন্যবাদ সবাইকে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার মিশিং এর মিটারটি স্কেলটি 0 করার পর এখন আমি 30 নাম্বার তার দিয়ে আমি এখন এসিতে আমি 800 ভেজ দেবো, যেহেতু আমরা ক্যালকুলেশন করে হিসাব করে 800 ভেজ বের করছি। এখন কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে বলে দেই। আর এই ট্রান্সফর্মারগুলো কোনো সূত্র দিয়ে আমরা মিলাইতে পারি নাই। কিছু কিছু ববিনা আপনারা কিছু কিছু মেজারমেন্টে এই সূত্রগুলা পারফেক্ট ভাবে মিলে, আবার কিছু কিছু ববিনা আপনারা পারফেক্ট ভাবে মিলাতে পারবেন না। আর বিশ্বাস জন্য অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এত কথা না বললেই হয়, আমরা এখন এরকম করে 800 পেজ দেব। তো 500 প্লাস পেজ সংখ্যা হয়ে গেছে অলরেডি। 800 পেজ দেওয়ার পরে আমরা টেস্ট করব আমাদের এসি লাইন ঠিক আছে কিনা। তো যেহেতু ক্যালকুলেশন করে হিসাব করে 800 পেজ ওকে হচ্ছে, এই ট্রান্সফর্মার তৈরি করে যেহেতু মার্কেটে সেল দেবো, তো আমাদের একটি টিকসই ব্যবহার সবার আছে, কিরকম টিকসই দিবে
এই হিসাব করে আমরা ট্রান্সফর্মারগুলো তৈরি করে থাকি অনেক দিন ধরে। তো 800 ফেজ দেওয়ার পরে আমরা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করব। তো আশা করি 800 ফেজ হয়ে যেহেতু আমরা এখানে 780 790 800 ফেজ দিলে আমার সমস্যা নাই। এই সিস্টেম আমাদের সিরিজ লাইনগুলো জ্বলে না। আর আপনি অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন, তো আশা করি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। কিছু না কিছু প্রশ্নের উত্তর আপনি এখান থেকে পাবেন। তো আমাদের 800 হয়ে গেছে অলরেডি। 800 ফেজ দিয়েছি এসিতে 30 নাম্বার তার দিয়ে। এখন আমরা তারটা কেটে দিয়ে আমরা ট্যাপ পেঁচাই দেব। এখন আমি 22 নাম্বার তার দিয়ে আমি সেকেন্ডারি পেঁচাবো। মিটার স্কেল যেটি করে আমি এখন যেহেতু 43-এর উপরে ফেজ পাইছিলাম 44-টা, তা আমরা আরো 2টা ফেজ বাড়াই দেবো। যেহেতু আমরা 13 ভোল্টেজের বেশি জন্য ভোল্টেজ পাই, যেহেতু এটি 35 এমপিয়ার ব্যাটারির জন্য চার্জারের জন্য ট্রান্সফর্মার তৈরি করা হচ্ছে। আপনারা এই ট্রান্সফর্মারটিতে 35 এমপিয়ার ব্যাটারি চার্জার যে কোনো সুন্দর মতনই হবে 12 ভোল্ট 6 এমপিয়ার ট্রান্সফর্মারটি দিয়ে। এখন আমরা 46টা ফেজ দেবো। 46টা ফেজ দেবো, দেওয়ার পরে আমরা একটি গ্যারাউন্ড বার করে আমরা আবার 46টি ফেজ দেব। এখানে আমরা 40টি প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। আমরা কথা বলতে বলতে আমরা ফেজ সংখ্যা বেশি দিলাইছি। তো এখন আমরা এখান থেকে মাইনাস করে আমরা 46টি ফেজ রাখবো। যেহেতু আমরা 43 প্লাস ফেজ সংখ্যা পাইছিলাম, 44 দিলেও চলবে। তা আমরা আর 2টি ফেজ বাড়ায় দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু ব্যাটারির জন্য ট্রান্সফর্মারটি তৈরি করা হয়েছে, যেহেতু 46টি ফেজ দেখতে পাচ্ছেন অন মিটার স্কেলে 0 করে একটি গ্যারাউন্ড বার করে আমরা আবার 46টি ফেজ দেব। আর বিশেষ করে ব্যাটারি চার্জারের জন্য তৈরি করা হইতেছে, কারণ ডায়োড দিয়ে যখন ব্রিজ করা হবে তখন ভোল্টেজ একটু 1 ভোল্ট 1.5 ভোল্ট আপনার ভোল্টেজটা ড্রপ করে এখানে ড্রপ করার পরে যেন আমরা পারফেক্ট ভোল্টেজটাই পাই, এই জন্য আমরা একটু ভোল্টেজ বেশি রাখার চেষ্টা করতেছি। তো এখন আমরা 43 আমাদের ফেজ সংখ্যা 46টি। ওকে, 46টি দেওয়ার পর আমরা তার আবার কেটে নেবো আমাদের টিপ বরাবর মাপে। আমরা ট্যাপ পেঁচায় আমরা কার্টুন পেপার দিয়ে দেবো এখন। আর এখানে আমরা তার বার করতেছি না, যে লাইনগুলা আসলে এই সেম এসি লাইনেও বার করে সেখানে জোড়া তালি কিন্তু কাজ নাই। এখানে আমরা ডাইরেক্টলি লাইনগুলা বের করে নিছি। তো এর আগে আমি বিজের কাঠ দিয়ে আমি তলে দিয়ে নিয়েছি যেন আমার ইস্পাত না খাই। আর কার্টুন পেপার দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি। এই কাজগুলো সহজেই সবাই পারবে। এখন আমরা কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। আর গ্রাউন্ডটা আমরা কিভাবে বের করছি এই সম্পর্কে যদি জানতে চান তো অবশ্যই আমি কিভাবে ট্রান্সফার কয়েল তৈরি করি এই বিষয়ে একটি ট্রান্সফার কয়েল তৈরি করা ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। গ্রাউন্ড সম্পর্কে জানতে পারবেন, বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যেহেতু এটা আমার 2টা এসি লাইন আর 3টা আমার আউটপুট লাইন, আমার তার ইনসুলেশনগুলো হালকা করে ছড়াই নিতেছে। নেওয়ার পরে আমি এখন ভোল্টেজটা মাপবো। তো এখন দেখতে পাবেন যে সিরিজ লাইনটি কিন্তু চলতেছে না, এসি লাইন এসি সাপ্লাই দিচ্ছি 220 ভোল্ট। তো যে ডিজিটাল মিটার দিয়ে আমি ভোল্টেজটি মাপছি দেখেন 13 ভোল্টেজের প্লাস আমরা ভোল্টেজ পাইছি আউটপুটে। তো এখন যদি আমরা ওই পাশে লাগাই তা আমাদের একই ভোল্টেজ আমরা পাইছি দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।